আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আমি একটা প্ল্যান করছি যে যারা বেসিক জানে না এক্সেলের তাদের জন্য আজকের বেসিক টিউটোরিয়াল। তো আমি এই বেসিক টিউটোরিয়ালটা বিভিন্ন পার্টে করব, যে হয়তো 10টা হতে পারে, 20টা হতে পারে পার্ট। তো আমি বড় করবো না, ভিডিও ছোট করবো যাতে আপনারা খুব সুন্দরভাবে শিখতে পারেন পার্ট বাই পার্ট। তো আজকে আমি নতুন একটা যে টিউটোরিয়ালটা তৈরি করবো সেটা পার্ট 1। এই পার্ট ওয়ানে বেসিকের শুরু করব, যে বেসিকের এ টু জেড আমি শেখাবো। আপনারা যদি দেখেন সিকোয়েন্স ওয়াইজ, তো আপনারা বেসিক টিউটোরিয়াল থেকে পুরো এক্সেলের ধারণাটা পেয়ে যাবেন। তো প্রথমে আমরা এক্সেলের একটা নতুন এক্সেল শিট ওপেন করব, ওয়ার্কশিট। এখানে নিউ থেকে আমি একটা এক্সেল শিট ওপেন করলাম এভাবে। তো এভাবে হয়তো সবগুলো আছে, 7 আছে, এক্সপি তে আছে, সবগুলো আপনি নিউতে ক্লিক করে এখান থেকে আপনার ডকুমেন্ট সিলেক্ট করে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এভাবে নেবেন। এরপরে এটাকে ওপেন করবেন ওয়ার্কশিটে। তো এভাবে ওপেন করার পরে আমার সামনে যে এক্সেলটা আছে এটা মূলত র এবং কলাম দ্বারা পুরো শিটটা সাজানো। এটা হচ্ছে কলাম আর এটা হচ্ছে আমাদের র। আমি সিলেক্ট করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেটা হচ্ছে আড়াআড়ি ভাবে আছে সাইটের দিকে, এটা হচ্ছে র, আর যেটা একদম সোজা আছে এটা হচ্ছে কলাম। তো কলাম এবং র এর পার্থক্যটা বুঝতে পারছেন অবশ্যই। এরপরে আমরা জানবো প্রত্যেকটা বক্সের লোকেশন আছে, একটা লোকেশন, যে আমার এই বক্সটা কোন লোকেশনে আছে। এই লোকেশনটা হচ্ছে এই যে দেখেন, আমি এই বক্সটা সিলেক্ট করার সাথে সাথে জি সিলেক্ট হচ্ছে এবং 6 দেখুন। তো আমার এটা হচ্ছে লোকেশনটা, এই বক্সের লোকেশন হচ্ছে G6। তো আপনি এখানে লোকেশন বক্সে দেখতে পারবেন এই যে নেম বক্স, আপনি এখানে মাউস রাখার সাথে সাথে দেখাবে। তো এই বক্সটার নেম হচ্ছে আমাদের G6। আবার দেখুন আমি A1 এ ক্লিক করলাম, দেখুন A1 এ এরপরে 1 সিলেক্ট হচ্ছে। আমি যে কোনো জায়গায় ক্লিক করে দেখতে পারি এই বক্সটার লোকেশন কোন জায়গায়। তো N15 এটা হচ্ছে আমার লোকেশন, দেখুন N15। তো এভাবে আমরা প্রত্যেকটা লোকেশন দেখতে পারি। আমি যখন সবগুলো কাজ করি, অনেকে হয়তো বুঝে না, যখন আমি এই নেমগুলো দেই লোকেশন নেই, তখন তারা অনেকে জিজ্ঞেস করে ভাই এটা পেলেন কোথায়। তো এইগুলো আপনারা না জানলে, বেসিকটা না জানলে অবশ্যই আপনারা অ্যাডভান্সটা যা বুঝতে অনেক কষ্ট হবে, বুঝতেই পারবেন না। তো আপনারা এই বেসিকটা খুব মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা বুঝতে পারলাম যে কোন বক্সের নেম কি। যে বক্সে আমি ক্লিক করব সেই বক্সের নেম আমার এখানে শো করবে। তো অবশ্যই এটা বুঝতে পারছেন। এরপরে আমরা দেখব, তো বেসিক টিউটোরিয়ালে আমরা বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যে ফর্ম ট্যাব, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, পিভট টেবল, পাওয়ার পিভট টেবল, তো ইত্যাদি সবগুলো আমি আলোচনা করব এক এক করে। তো এখানে আমাদের বক্সে আমরা যে কোনো একটা লিখবো, টেক্সট, দিস ইজ অনলাইন ক্লাস অন মাইক্রোসফট এক্সেল। তো আমি এখানে একটা টেক্সট লেখার পরে দেখুন, লক্ষ্য করুন আপনারা যে আমার BCD পর্যন্ত চলে গেছে। আমি এখানে ক্লিক করলে আমার টেক্সটটা শো করে, যদি আমি B তে ক্লিক করি টেক্সট শো করে না, C তে ক্লিক করলেও শো করবে না। তো আমার টেক্সটটা আছে একটা বক্সের ভিতরে, কিন্তু আমার এটা বিস্তীর্ণ হচ্ছে আরো 3টে বক্সের ভিতরে। তো এটাকে আমরা কিভাবে আমরা এক বক্সের ভিতরে রাখবো। তো এখানে আমরা চাইলে ডাবল ক্লিক করলে এক বক্স হবে, তো আমার নিচেরটাও কিন্তু সরে যাবে। আমরা যদি এক বক্সের ভিতরে রাখতে চাই, এটাকে আমরা এভাবে টেনে একটা বক্সের ভিতরে রাখতে পারি, সেক্ষেত্রে আমার নিচের লাইনটাও বড় হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের হেডিং। হেডিংটা রাখতে গেলে আমরা এভাবে রাখলে জিনিসটা সুন্দর হবে না। তো আমরা চাচ্ছি একটা বক্সের ভিতরেই থাকবে, কিন্তু আমার নিচে বিভিন্ন সাবজেক্ট থাকবে, যেমন বাংলা, ইংলিশ, ম্যাথ। এভাবে যদি আমরা রাখতে চাই বিভিন্ন সাবজেক্ট,
তো এখানে যদি আমি ঘরটা বড় করে দিই আমার দুইটা বাইরে চলে যাবে। তো আমরা চাচ্ছি যে এই জিনিসটা একই জায়গায় থাকবো, কিন্তু আমার এই সাবজেক্ট গুলো মুভ করবে না। তো আমরা এটাকে কি করব, সিলেক্ট করে দেব ডি পর্যন্ত যতটুকু লেখা আছে, এরপরে মার্জ এন্ড সেন্টার এখানে ক্লিক করব। দেখুন এখন আমার যে লেখাগুলো আছে নিচের এগুলো মুভ করে নাই, কিন্তু আমার এক বক্সের ভিতরে লেখা আছে। দেখুন আবার যে জায়গায় ক্লিক করি না কেন বি সি ডি সবগুলো একটা বক্সের আন্ডারে এসে গেছে। তো এভাবেই আমরা এই কাজটা করতে পারি। এরপরে আমরা হেডিংটাকে ডিজাইন করার জন্য, তো হেডিংটা আমরা ডিজাইন করার জন্য কালার করব। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব, একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। দেখুন এই ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য এই দেখুন এখানে আপনি যদি মাউসটা রাখেন দেখেন ফাইল কালার, এটার নাম হচ্ছে ফাইল কালার, আপনাকে বলে দেবে। তো আমরা এই অ্যারোতে ক্লিক করলে এখানে রাখলে পরে অটোমেটিকলি কালার চেঞ্জ হয় আপনার মাউসটা রাখার সাথে সাথে। আপনার যে কোনো একটা পছন্দ অনুযায়ী কালার দিতে পারবেন। তো আমরা যদি চাই ফন্ট কালার দেব এই লেখাটার, তো ফন্ট কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। এই দেখুন ফন্টের কালারটা, এই যে লেখার কালারটা আমরা চেঞ্জ করতে পারবো, যে কোনো কালারে নিতে পারবো। তো আমি একটা কালার দিলাম। তো এরপরে আমরা নিচের লেখাটাকে আমরা এই লেখাটাকে কিভাবে বক্সের ভিতরে নেব, একটা বক্সের ভিতরে নিতে চাচ্ছি। এখানে বক্স করব, বিভিন্ন ঘর থাকবে। এখানে তো আমাদের কোনো ঘর নেই, তো আমরা এখান থেকে এই বটম বর্ডারে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ওয়াল বর্ডারসে ক্লিক করব। দেখুন আমার এটা খুব সুন্দর একটা আকার ধারণ নিছে, একটা টেবিলের মতো হয়ে গেছে। তো এখান থেকে আমরা এই লেখাটা ছোট হয়ে গেছে, এই লেখাটাকে আমরা বড় করার জন্য এই বক্সে আমরা সাইজ লিখে দিতে পারি। যদি আমি দিই 40 সাইজ দিয়ে এন্টার দিলে এটা অনেক বড় হয়ে যাবে। তো অনেক বড় হয়ে গেছে, আমরা এটাকে স্ক্রল করব 40 না, এটাকে আমরা দেব 20 সাইজ। দেখুন একদম ছোট হয়ে গেছে এখন। বা এটাকে আমরা এভাবে যদি এখান থেকে সাইজ সিলেক্ট না করে এই যে ফন্ট আছে এটা হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজের জন্য আপনি এখানে যদি ক্লিক করেন এটা বড় হবে। সরি আমি এই জায়গায় ক্লিক করে নাই। তো আনডু দেওয়ার জন্য আমরা আনডুতে যাব এখন কন্ট্রোল জেড। আমি আগের জায়গায় যাচ্ছি আনডু দেওয়ার জন্য কন্ট্রোল জেড, আর রিডিউ দেওয়ার জন্য কন্ট্রোল ওয়াই। ওকে, তো আমরা এখান থেকে ফন্টটা বড় ছোট করব। এই দেখুন এটাকে ক্লিক করলে ফন্টটা বড় হচ্ছে, আর যদি আমি এটাকে ক্লিক করি ছোট এ লোয়ার কেস আপার কেস লোয়ার কেস, তো আমরা ফন্টটাকে একটু বড় করে নেব। এখানে ক্লিক করে দেখুন এখানে আমার সাইজও পরিবর্তন হচ্ছে। এটাকে আমি ডাবল ক্লিক করে একটু বড় করে নেই বা টেনে দেই। জিনিসটাকে বোঝার জন্য আমি আরো সুন্দর করে বোঝার জন্য জিনিসটাকে আমি আমার ইচ্ছা অনুযায়ী সাইজ করে নেব। দেখুন তো এখন আমি এই লেখাটাকে আন্ডারলাইন করব, যে আমার যে হেডিংটা লিখছি এটার নিচে একটা আন্ডারলাইন করব। এখানে ইউজ লেখা আছে, কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হবে। এই যে দেখুন আপনার এখানে ইন্ডিকেট করছে যে শর্টকাট আপনি এটা ইউজ করতে পারবেন, কন্ট্রোল ইউ দিলে আপনার আন্ডারলাইন হয়ে যাবে। এই যে দেখুন আমি এখানে ক্লিক করলে আন্ডারলাইন হবে, বা কন্ট্রোল ইউ দিলেও আন্ডারলাইন হবে কিবোর্ড থেকে। তো এইভাবে আমরা আন্ডারলাইন করতে পারি। তো এখানে আন্ডারলাইনের নিচে একটা দেখেন এই যে আরো কি আছে, এখানে ক্লিক করে দেখতে পারেন। যদি আপনি চান ডিজাইন করার জন্য ডাবল আন্ডারলাইন করবেন, এই ডাবল আন্ডারলাইনে ক্লিক করবেন। দেখুন এটা বোঝার জন্য আমি এটা বড় করে দেই, এবং দেখুন এটা ডাবল আন্ডারলাইন হয়ে গেছে। তো এই টেক্সটটাকে আমরা এখন নিচের দিকে নেমে এসে আর সাজানো নেই, তো আমরা কি এটাকে মিডলে রাখবো। এটার জন্য আমরা কি করব, এই যে মিডল অ্যালাইন, এই অ্যালাইনে আমরা ক্লিক করব। আপনি এখানে ধরলেই মাউসটা আপনাকে বলে দেবে এই যে মিডল অ্যালাইন, এরপর হচ্ছে সেন্টার, এরপর হচ্ছে অ্যালাইন লেফট রাইট, এগুলো অনেকগুলোই দেখেন। তো আমি যদি এটাকে উপরের দিকে দেই, দেখুন এই লাইনটার নাম কি, এটা মাউস যদি আমি এখানে রাখি আমাকে বলে দেবে টপ অ্যালাইন। তো আমার এই লেখাটা টপে উঠে গেছে। আর এটাকে যদি দেই লেফট অ্যালাইন, দেখুন আমার টেক্সট লেফটে চলে গেছে। আমি যদি এটাকে সিলেক্ট করি রাইট অ্যালাইন, দেখুন আমার রাইটে চলে গেছে। আমি যদি এটাকে সিলেক্ট করি বটম অ্যালাইন, বটমে চলে যাবে। তো আমরা সবসময় টেক্সটটা ডিজাইন করার জন্য আপনি আপনি টেক্সট ডিজাইন করতে পারবেন। এই দেখুন আমি এটা মিডল দিছি, তারপর হচ্ছে
সেন্টার করে দিয়েছি। এই লেখাটা আমার খুব সুন্দর সেন্টার আছে। আমরা নিচের সাবজেক্টগুলো ঠিক সেম ভাবে এই কাজটা করব। দেখুন সেন্টার মিডল লাইন, এই যে একদম মাঝখানে চলে আসছে। তো এখন আমরা এই জিনিসটাকে এখন আমরা শিখব কপি পেস্ট কাট। তো এটা হচ্ছে আমার এখানে এই বক্সটার কাজটুকু আমরা এখন দেখব। এখানে যদি আমি কাট করি কিবোর্ড থেকে, এই কোডটা আমি সিলেক্ট করব। যেটাকে আপনি কাট করবেন এটাকে আপনি এটার উপর মাউসে ক্লিক করে তারপরে এই কাটে ক্লিক করবেন। এরপরে যেখানে আপনি পেস্ট করতে চান এটাকে ওই জায়গায় এই পেস্ট বাটনে ক্লিক করে দেবেন। দেখুন পেস্ট হয়ে গেছে। তো আমার এখান থেকে এটা ডাইরেক্ট মুভ হয়ে আসছে। মুভ আমি কাট করছি যার কারণে ওখানে নেই, ওখান থেকে কাট হয়ে যে লোকেশন আমি সিলেক্ট করছি ওই লোকেশনে পেস্ট করে দিয়েছি। তো এটাকে আমরা কি করব, আনডু দেব। এখন আবার দেখার জন্য এই যে আনডুর জন্য আপনার কন্ট্রোল জেড এ ক্লিক করলে আনডু হবে। তো আমরা যদি এটাকে কপি করি, কপি মানে হচ্ছে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করবেন, কিন্তু ওই যে জায়গা থেকে কপি করবেন ওই জায়গাটাতেও থাকবে কপি এবং যে জায়গায় রাখবেন ওই জায়গাটাতে থাকবে। তো আমরা কপিতে ক্লিক করলাম, দেখুন। এরপরে আমি এখানে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দেবো, অথবা এই জায়গায় পেস্ট আছে এই পেস্টে ক্লিক করে পেস্ট করে দেবো। দেখুন আমার দুই জায়গায় এই সেম টেক্সটটা রয়ে গেছে। তো এভাবেই আপনি কপিকে পেস্ট করতে পারবেন। এখন হচ্ছে আমার ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টারটা কি? ফরম্যাট প্রিন্টারটা হচ্ছে আপনার এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, টেক্সট কালার আছে। দেখুন আমি এই টেক্সট কালারটা অন্য করে দেই, ব্ল্যাক করে দেই। তো আপনারা এখন ফরম্যাট প্রিন্টার দেব। ফরম্যাট প্রিন্টারের কাজ হচ্ছে এই যে ফরম্যাট প্রিন্টার, এখান থেকে আপনি ফরম্যাট যে সেলটাকে ফরম্যাট প্রিন্ট করবেন ওইটার উপরে ক্লিক করে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি যেটার ভিতরে এই সেম ফরম্যাটটা দিতে চান ওইটার উপরে ক্লিক করলে আপনার সেম কালার সেম ফরম্যাট টেক্সট পুরো ওই সেলের ভিতরে যা ছিল সেম হবে অন্য একটা সেলে যেটাই আপনি ফরম্যাটটা কপি করতে চান ওই জায়গায় ফরম্যাট প্রিন্ট করতে পারবেন। তো এভাবেই আপনি ফরম্যাট প্রিন্ট করতে পারবেন। তো আশা করি এতটুকু আপনারা বুঝে গেছেন। এরপর হচ্ছে আমরা টেক্সট ডিজাইন করব, ফন্ট ডিজাইন। তো আমরা এখানে ক্লিক করলাম, এই যে দেখুন ফন্ট, নিউ ফন্ট। এটা হচ্ছে আমরা অনেক ভাষায় অনেকভাবে বুঝি, ফন্ট ফ্যামিলি বা ফন্ট ডিজাইন, ফন্ট স্টাইল। তো এখান থেকে আমরা বিভিন্ন স্টাইলে ফন্ট সিলেক্ট করতে পারি। দেখুন আমি এখানে মাউস মুভ করলে বিভিন্ন ফন্ট শো করে। এখানে ফন্টের দেখুন ডিজাইনটাও চেঞ্জ হয়। আমি এটাকে সিলেক্ট করে দিলাম, দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। আর এগুলো হচ্ছে ইটালিক, এই যে আই দেওয়া আছে, কন্ট্রোল আই দিলে আপনার ইটালিক হয়ে যাবে। শর্টকাটও আছে এখানে আপনি চাইলে কন্ট্রোল আই দেবেন, ইটালিক হয়ে যাবে। আর বি মানে হচ্ছে বোল্ড, কন্ট্রোল বি দিলে আপনার বোল্ড হয়ে যাবে। যদি আপনি কন্ট্রোল বি তে ক্লিক করেন বোল্ড হয়ে যাবে, আর মাউস এখানে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। দেখুন আমি বি তে ক্লিক করার সাথে সাথে লেখাটা একটু মোটা হয়ে যাচ্ছে। এই এরপরে হচ্ছে আমরা মার্জ সেন্টার। এরপর আমরা এই বক্স টু কাজটা দেখলাম যে কিভাবে এই কাজটা করা হয়। এরপর কপি ফরম্যাট প্রিন্টার কাট কিভাবে করে এটা আমরা শিখলাম। এর পরবর্তী ক্লাসে আমি বিস্তারিত আরো বলবো, একটার পর একটা আমরা শিখাবো। একটা ক্লাসে যদি আমি বেশি কিছু দেখাই অবশ্যই আপনারা শিখতে পারবেন না। তো এটা আমি খুব অল্প অল্প করে একটা পার্ট বাই পার্ট আপনাদের দেখাবো। তো মনোযোগ সহকারে দেখবেন A to Z, না হয় আপনি কিছু বুঝবেন না, আমাকে না বুঝে কোশ্চেন করবেন না। যদি না বুঝেন তো আপনি আগে চেষ্টা করবেন নিজে বোঝার। যদি না বুঝেন, একান্তভাবেই না বুঝেন, তো আমাকে কোশ্চেন করতে পারবেন আমার গ্রুপে অথবা কমেন্টস এর মাধ্যমে কোশ্চেন করতে পারবেন। আমি অলওয়েজ আপনাদের হেল্প করব। তো এই ফাইলটা পরিশেষে আমরা কি করব, একটা সেভ অ্যাজ করব। এই যে ফাইলটা আমরা করছি, তো এইটুকু আমার দেখানো হয় নাই। তো এই ফাইলটাকে আমরা এক জায়গায় লোকেশন অনুযায়ী সেভ অ্যাজ করব। তো আমরা কি করব, এখানে এই যে ফাইলের উপরে ক্লিক করব। ফাইলের উপরে ক্লিক করার পরে সেভ অ্যাজ দেওয়ার পরে আমি ব্রাউজে ক্লিক করব। আমার উইন্ডোজ 10 এভাবে দেখাচ্ছে, হয়তো 7 হলে অন্যরকম দেখাবে। ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পরে আমি এখান থেকে লোকেশন সিলেক্ট করতে পারবো। এই যে ডেস্কটপে যদি আমি সিলেক্ট করি ডেস্কটপে সেভ দিতে পারবো, অথবা যদি আমি দিস পিসি তে সেভ দেই, যে মাই কম্পিউটার লেখা থাকে উইন্ডোজ 7 এ, আর 10 এ দিস পিসি লেখা থাকে, তো আমি এই পিসি তে সেভ দিতে পারবো, অথবা ড্রাইভে সেভ দিতে পারবো। সরাসরি এখান থেকে লোকেশন
সিলেক্ট করা যাবে। তো আমি এখান থেকে আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপ সিলেক্ট করলাম, এখান থেকে আমি একটা নিউ ফোল্ডার ওপেন করব। নিউ, এখান থেকে ফোল্ডার সিলেক্ট করলাম, এরপরে এখানে ফোল্ডারের নাম দেব ক্লাস, CLASS ক্লাস পার্ট 1, ART পার্ট 1। এটাকে আমি ওপেন করব। ওপেন করার পরে ক্লাস পার্ট 1 দিয়ে আমি এটা সেভ করব, PART পার্ট 1। এই যে দেখুন, এটার নাম হচ্ছে ফাইলের নাম, যে নামটা আমি দেব সেটাই ফাইল এই নাম হিসেবে সেভ হবে। তো সেভ দিয়ে দিলাম। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখন আমি যে ফোল্ডারটা তৈরি করেছি, এই যে দেখুন ক্লাস পার্ট 1, এটাকে ওপেন করলাম। যে কাজগুলো আমি করছি দেখুন এটার ভিতরে আছে, এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করব। দেখুন সেম জিনিস আমার এখানে রয়ে গেছে। তো এইভাবেই আপনারা শিখতে পারবেন। তো মনোযোগ সহকারে এগুলো দেখবেন, শিখবেন। বেসিক না জানলে আপনি অ্যাডভান্সে যেতে পারবেন না। অনেকেই আমার অ্যাডভান্স ভিডিওগুলো দেখে অনেক কোশ্চেন করেন, কারণ হচ্ছে আপনারা বেসিকটা জানেন না, যার কারণে অনেক কোশ্চেন করেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমার জন্য।